সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের প্রতি দোয়া ও আশীর্বাদ থাকলো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ, অর্থাৎ রাসায়নিক পরিবর্তন। এই অধ্যায়ে, অর্থাৎ এটা চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায়ে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর উপর দিয়ে হেসের সূত্র, তারপরে ল্যাভোসিয়ের সূত্রগুলো আলোচনা করা হয়েছে, এবং হিট অফ সলিউশন, তারপরে হিট অফ নিউট্রালাইজেশন। আজকে আলোচনা করব হিট অফ কম্বাশন, দহন তাপ। তো হিট অফ কম্বাশন, হিট অফ কম্বাশন অর্থাৎ দহন তাপ। এই দহন তাপের মাধ্যমে আমরা খাদ্যদ্রব্যের কত জুল বা কত ক্যালোরি তাপ আছে, কোন খাদ্যদ্রব্যে কীরকম তাপ আছে, সে তাপ কোন খাদ্যদ্রব্য খেলে আমরা বেশি এনার্জি পাবো, এই দহন তাপের মাধ্যমে তার ক্যালোরি এবং খাদ্যের মান নির্ণয় করা যায়। এবং এই দহন তাপের মাধ্যমে শিখার সর্বোচ্চ তাপ নির্ণয় করা যায়। তাছাড়াও এই দহন তাপের মাধ্যমে বিক্রিয়ার তাপ, অর্থাৎ এনথালপি অফ রিঅ্যাকশন ক্যান বি ডিটারমাইন্ড ফ্রম দিস হিট অফ কম্বাশন। তো হিট অফ কম্বাশনের আমরা আগে কথাটাতে যাই। হোয়াট ইজ হিট অফ কম্বাশন? বলা আছে at a definite temperature and pressure chemical চেঞ্জে কোনো কম্পাউন্ডের সর্বোচ্চ অক্সাইড পাওয়া যাবে ইন প্রেজেন্স অফ অক্সিজেন, দ্যাট ইজ কল্ড হিট অফ কম্বাশন। এর মধ্যে যেটা অ্যামাউন্ট অফ হিট ইভোল্ভ হবে, সেই অ্যামাউন্ট অফ হিট ইজ কল্ড হিট অফ কম্বাশন। যেমন বেনজিন, এই বেনজিন যৌগ, তরল বেনজিন যৌগ, এখানে যতগুলো কার্বন আছে এই কার্বনগুলো সবগুলোই সর্বোচ্চ অক্সাইড তৈরি করবে ইন প্রেজেন্স অফ অক্সিজেন গ্যাস। এই অক্সিজেন গ্যাসে বিক্রিয়া করালে যতগুলো কার্বন আছে তার সম্পূর্ণ কার্বনগুলো তার অক্সাইডে পরিণত হবে, গ্যাস। অর্থাৎ কার্বন আছে 6টা, 6, অর্থাৎ 6 অণু কার্বন ডাইঅক্সাইড, এবং তৎসঙ্গে বাষ্প, গ্যাস, ওয়াটার। আর এখানে 6টা হাইড্রোজেন, অতএব 3। তাই বলা হচ্ছে যে কেমিক্যাল রিঅ্যাকশনে একটা যৌগের অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করালে যৌগটির সর্বোচ্চ অক্সাইড পাওয়া যাবে। এই অক্সাইড পাইতে গেলে তাপের যে পরিবর্তন ঘটবে সেটাই হলো দহন তাপ। যেমন এখানে বেনজিনের দহন তাপ হবে, বেনজিনের দহন তাপ হবে হিট অফ কম্বাশন C6H6, এর কম্বাশন হবে -3268 কিলোজুল পার মোল, এবং এটা অবশ্যই 1 মোল হতে হবে। আমরা সাধারণ কথা বলতে পারি, 1 মোল পদার্থকে বায়ুর অক্সিজেনের মাধ্যমে, অক্সিজেন উপস্থিতিতে সেটা ইগনিটেড যদি করা হয়, জ্বালানো হয়, ওই বস্তুটার সর্বোচ্চ যে অক্সাইড তৈরি করতে যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটবে সেটা হলো ওই বস্তুটির দহন তাপ। এটাকে আরো সিম্পল ভাবে লিখতে পারি, C6H6 লিকুইড, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড প্লাস 3 অণু গ্যাস, এটাও গ্যাস। এখন এখানে অক্সিজেন হলো 12টা, আর এখানে 3টা 15টা, তাহলে 2 × 7/2, অর্থাৎ 2 × 7/2, অর্থাৎ 2 × 4 = 15/2,
অর্থাৎ 15টা অক্সিজেন, এখানে আছে 12টা আর 3টা 15টা। তো এই হলো হিট অফ কম্বাসন। হিট অফ কম্বাসন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 1 বায়ুমণ্ডল চাপে এই হিট অফ কম্বাসন বলা হয়। হিট অফ কম্বাসন এটা হলো প্রমাণ হিট অফ কম্বাসন। এই হিট অফ কম্বাসনের সাহায্যে আগেই বললাম পদার্থের গঠন তাপ নির্ণয় করা যাবে, কোনো বস্তু কি পরিমাণ সেখানে ভিটামিনস বা ক্যালোরি বা শক্তি আছে, এই কম্বাসন হিট অফ কম্বাসনের সাহায্যে বস্তুটির মান নির্ণয় করা যাবে। যদি একটা বস্তু এ অক্সিজেন বিক্রিয়া করে বি অক্সাইড এবং সি উৎপন্ন করে, তাহলে হিট অফ কম্বাসন স্ট্যান্ডার্ড হিট অফ কম্বাসন হবে যে হিট অফ ফর্মেশন বিও প্রোডাক্টের এবং হিট অফ ফর্মেশন সি এই প্রোডাক্টের বিয়োগ হিট অফ ফর্মেশন এ প্লাস হিট অফ ফর্মেশন অক্সিজেন। অর্থাৎ রিঅ্যাকশন থেকে প্রোডাক্টের এটা বাদ দিলে আমরা হিট অফ কম্বাসন এর মানটা পাবো। এই হলো, অর্থাৎ এখানে আমরা যদি 2 যোগ করি তাহলে এখানে 2টা অক্সিজেনের 2, অনুরূপভাবে ইত্যাদি। এইভাবে আমরা হিট অফ কম্বাসনের মানগুলো নির্ণয় করতে পারবো। তো আমরা এরপরে চলে যাই আমরা একটা সলিড বস্তু নিলাম, সেটা হলো সালফার, সলিড সালফার। এটা ইলেকট্রোপিক মডিফিকেশন যাব, এটা মনে করো রম্বিক, ইলেকট্রোপিক মডিফিকেশন রম্বিক। এখন এটাকে আমরা এই সালফারকে, এই সলিড সালফারকে আমরা মনোক্লিনিক রূপান্তরে উদ্ভিদে রূপান্তর করব। অর্থাৎ তার ফিজিক্যাল স্টেট রিমেইন দ্য সেম, অর্থাৎ ভৌত অবস্থা ঠিক রেখে তার রূপভেদের যে পরিবর্তনটা আনা যাবে সেটাকে বলা হয় হিট অফ ট্রানজিশন। এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডল তাপে স্ট্যান্ডার্ড হিট অফ ট্রানজিশন। এই সালফার রম্বিক সালফার থেকে মনোক্লিনিক সালফার রূপান্তর করতে গিয়ে এখানে +297 কিলোজুল তাপ গ্রহণ করবে। এটা হলো হিট অফ ট্রানজিশন। অনুরূপভাবে আমরা যদি এখানে যদি 1 মোল বরফ নিয়ে আমরা আইস নিই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা সলিড আছে, একে যদি আমরা তরলে রূপান্তর করি, তরল অর্থাৎ সলিড থেকে তরল পানি গলিত হলো তরল হলো, এই যে ফিউশন হতে দেন মেল্টিং পয়েন্ট অফ আইস ইজ রিমেইন দ্য কনস্ট্যান্ট। অর্থাৎ তার ফিজিক্যাল স্টেট পরিবর্তন হতে, অর্থাৎ ফিউশন হতে যে পরিমাণ তাপ লাগলো সেটা হলো হিট অফ ফিউশন, দ্যাট ইজ ইকুয়াল টু 6। এই 1 মোল বরফকে 1 মোল পানিতে রূপান্তর করতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 6 কিলোজুল তাপ শোষণ করবে। অনুরূপভাবে আমরা যদি 1 মোল ভ্যাপারকে অর্থাৎ এই বয়লিং পয়েন্টে 1 মোলকে যদি আমরা এই ভ্যাপারকে যদি আমরা লিকুইডে, অর্থাৎ এই লিকুইডকে যদি আমরা ভ্যাপারে রূপান্তর করি, 1 মোলকে ভ্যাপারে রূপান্তর করি, বয়লিং পয়েন্ট রিমেইন কনস্ট্যান্ট, এটার যে তাপ লাগবে, যে তাপ শোষণ করবে সেটা হবে 40.7 কিলোজুল।
অর্থাৎ শরীর থেকে লিকুইড থেকে ভেপার অথবা সলিড থেকে ভেপার না লিকুইড থেকে ভেপারাইজেশন করতে যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটবে সেটাকে বলা হচ্ছে হিট অফ ভেপারাইজেশন। এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক বায়ুমণ্ডল চাবে। স্ট্যান্ডার্ড হিট অফ ভেপারাইজেশন অর্থাৎ 1 মোল পানিতে তরলকে 1 মোল ভেপারে রূপান্তর করতে যে পরিমাণ তাপ লাগবে সেটা হবে 40.7 কিলোজুল। অর্থাৎ এখানে বয়লিং পয়েন্ট রিমেইন দ্য সেম, অর্থাৎ বয়লিং পয়েন্টটাকে আমরা এখানে একই রাখবো, লিকুইডটাকে ভেপারে রূপান্তর করবো মাত্র। এটা হলো ভেপারাইজেশন, হিট অফ ভেপারাইজেশন, হিট অফ ফিউশন। অনুরূপভাবে যদি আমরা গ্রাফাইট সালফারকে ডায়মন্ড, গ্রাফাইট কার্বন গ্রাফাইটকে ডায়মন্ডে রূপান্তর করতে চাই, সেখানে এর যে পরিমাণ তাপ শোষণ করবে সেটা হবে হিট অফ ট্রানজিশন। এই গেল হিট অফ কম্বাশন, হিট অফ ট্রানজিশন, হিট অফ ফিউশন, হিট অফ ভেপারাইজেশন। এগুলো সম্পূর্ণ নির্ভর করবে তার নূতন বন্ধন তৈরি করতে এবং পুরাতন বন্ধন ভাঙতে যে তাপের পরিবর্তন ঘটবে, অর্থাৎ চেঞ্জ অফ এনথালপি ডেইলিট নির্ণয় করা যাবে। এই হলো থার্মোডাইনামিক্সের ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স নির্ভর করে হিট অফ কম্বাশন, হিট অফ ফিউশন, হিট অফ ট্রানজিশন, হিট অফ ফিউশন ও ভেপারাইজেশন নির্ণয় করার পদ্ধতি সমূহ। এরপরে আমি আলোচনা করব কিভাবে হ্যাসের সূত্রের সাহায্যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন অর্থাৎ হাইড্রোকার্বনের আমরা হিট অফ ফর্মেশন নির্ণয় করতে পারব, কিভাবে সহজ পদ্ধতিতে গাণিতিকভাবে ক্যালকুলেশন অর্থাৎ ক্যালকুলেশন অফ হিট অফ ফর্মেশন অফ হাইড্রোকার্বন কম্পাউন্ডস ফ্রম হিট অফ কম্বাশন, অর্থাৎ দহন তাপ থেকে কিভাবে হাইড্রোকার্বন সমূহের গঠন তাপ নির্ণয় করব, তার সমস্যাগুলো কিভাবে জেনারেল পদ্ধতিতে আমরা সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।